আজ পল্লবীর বিয়ের পাকা কথাটা হয়ে গেল। সৌরভের বাড়ি থেকে এসেছিল ওরা। সাক্ষাতে বসে দুতরফে অনেক কথা এবং বিয়ে সম্বন্ধীয় আলোচনা হয়েছে। কিন্তু এই সাক্ষাৎ দুতরফে নতুন নয়। সৌরভ ও পল্লবী সেই কলেজের দিনগুলো থেকে সম্পর্কে রয়েছে। প্রথমে সম্পর্কটা নিখাদ বন্ধুত্বের ছিল বটে, কিন্তু যবে থেকে সম্পর্কটা বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরও অনেকটা গভীর হয়েছে, আর দেরি করেনি সৌরভ। সটান বাড়িতে জানিয়ে দেয় পল্লবীকে ভবিষ্যতে বিয়ে করার সিদ্ধান্ত। পল্লবীর বাড়িতেও বিশেষ কোনো আপত্তি ছিল না। আসলে মেডিকেলের অমন ব্রাইট স্টুডেন্ট, স্মার্ট, হ্যান্ডসাম সৌরভকে অপছন্দ করার কোনো কারণই খুঁজে পায়নি পল্লবীর পরিবার। পল্লবীও ভীষণ মিষ্টি স্বভাবের, বড্ড মিশুকে। স্কুল কলেজে বরাবরই ভালো রেজাল্ট। সেই কারণেই বোধহয় পল্লবীর ঠাকুমা বেঁচে থাকতে বলেছিলেন, তোদের জুটিটা এক্কেবারে লক্ষ্মী নারায়ণের মতো। বিয়েটা তাড়াতাড়ি কর দিদি ভাই, বেঁচে থাকাকালীন দেখে আমার চোখ জুড়াক। না, পল্লবীর ঠাকুমা দেখে যেতে পারেননি বিয়েটা। যে বছর পল্লবীদের কলেজ শেষ হলো, সে বছরই তিনি চিরবিদায় নিয়েছিলেন। বৈশাখের রাতে ঝড় বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। পল্লবীরও বৃষ্টি খুব পছন্দের, কিন্তু আজকের বৃষ্টিটা কিছুতেই যেন ভালো লাগছে না তার। বড্ড বিরক্ত লাগছে। বাইরের ঝড়ের থেকে তীব্রতায় অনেক বেশি ঝড় পল্লবীর মনে বইছে। মন ভালো নেই পল্লবীর, অথচ আজই তার সব থেকে বেশি আনন্দে থাকার কথা। আজ তার এতদিনের সম্পর্কটা অবশেষে পরিণতিতে পদার্পণের শেষ সিঁড়িতে পৌঁছালো। তবে কেন সে খুশি হতে পারছে না? কেন তার মনে পাওয়ার আনন্দকে উপেক্ষা করে ঘনিয়ে আসছে তার জীবনের সব থেকে মূল্যবান সম্পর্কটা হারিয়ে যাওয়ার অন্ধকার? রাত 12টা নাগাদ মোবাইলটা বেজে উঠল। আজ তার কারুর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, সৌরভের সঙ্গেও না। সকালে উঠে আজ ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাচ্ছিল পল্লবী। পেছন থেকে মা রীনা দেবী বাঁধ সাধলেন। কি হলো? খাবারটা না খেয়ে বেরিয়ে যাচ্ছিস যে? কিচ্ছু না মা, খিদে নেই। আর আজ একটু তাড়াও আছে। আমাকে আর বোঝাতে এসো না। কাল থেকে লক্ষ্য করছি, ওরা কথা বলে যাওয়ার পর থেকে তুমি কেমন গুমড়ে আছো। ওই বাচ্চাটার জন্য কষ্ট পেয়ে নিজের ভবিষ্যৎ আর জলে ডুবিও না। ওর জন্য যা করার ছিল যথেষ্ট করেছো, আর নয়। এবার নিজের কথা ভাবো। মায়ের কথাগুলো আর ভালো লাগছিল না পল্লবীর, বড্ড কানে বাঁধছিল। আজ যদি পিহু মায়ের নিজের কেউ হতো, তাহলে কি মা এইভাবে কথাগুলো বলতে পারত? কথায় বলে মায়েরা সব বুঝতে পারে, কিন্তু পল্লবীর মা তো বুঝলেন না পল্লবীর বুকে ওঠা উথাল পাথাল ঝড়টার কথা। পল্লবীরও তো একটা মন আছে, ওর মায়ের মতোই। মায়ের মন। চোখে জল এলো তার। গালে ছলকে পড়ার আগেই আঙুলের ডগায় মুছে দ্রুত বেরিয়ে গেল পল্লবী। গাড়িতে বসেই ড্রাইভারকে উদয়ন আশ্রমের দিকে যেতে বলল। বছর পাঁচেক আগে পিহুকে এই আশ্রমেই রেখে গিয়েছিল পল্লবী। প্রতি সপ্তাহে ছুটির দিনগুলো এখানে কাটায় সে। গাড়িটা আশ্রমের গেটের কাছে পৌঁছাতেই আশ্রমের একটি বারান্দায় মুখ ভার করে বসে থাকা পিহুকে দেখতে পেল পল্লবী। কি সুন্দর নিষ্পাপ ফুটফুটে একটা মুখ। এই মুখখানি আর কখনো চাইলেও দেখতে পারবে না পল্লবী। গলার কাছটা ভারী হয়ে ওঠে। পিহুর কাছে গিয়ে পল্লবীর নিচু স্বরে, মাম্মাম, কি হয়েছে? পিহু পল্লবীকে দেখে দৌড়ে চলে যায় বারান্দার অন্য এক কোণে। পল্লবী বুঝল পিহুর অভিমানের কারণ। পিহুর ওই ছোট্ট মনের অভিমান ভিত্তিহীন নয়। পিহু তো পল্লবীকে কারো বাগদত্তা, কারো মেয়ে অথবা পেশাদার গাইনোকোলজিস্ট হিসাবে জানে না। পিহু জানে পল্লবী তার মা, শুধুই তার মা। পৃথিবীর আর সমস্ত বাচ্চা ঠিক যেভাবে মাকে কাছে পেতে চায়, ঠিক সেভাবেই পিহু চায় পল্লবী তার কাছে আসুক, সঙ্গে থাকুক। কিন্তু নিষ্পাপ শিশুটি জানে না
আজকের দিনটাই মা মেয়ের চির বিচ্ছেদের দিন, মায়ের তার সন্তানের থেকে চিরতরে সরে যাওয়ার দিন। আশ্রম ইনচার্জ মিসেস দত্তের ঘরে গিয়ে নক করলো আরে পল্লবী। ডক্টর সেন, আসুন আসুন। ভালোই হয়েছে আপনি এসেছেন। না হলে আজকে আমি আপনাকে একটা কল করতাম। কেন বলুন তো? আসলে পিহুর শরীরটা একদমই ভালো নেই। ভালো নেই মানে? কি হয়েছে পিহুর? আপনি আমাকে আগে জানাননি কেন? আসলে আগে টেস্টগুলো করিয়ে তারপর জানাবো ভেবেছিলাম। পিহুর কয়েকদিন ধরে প্রায়ই রাতের দিকে হাই ফিভার আসে, সঙ্গে প্রচন্ড কাশি। গতকালই রিপোর্টগুলো হাতে পেয়েছিল ডক্টর। ফুসফুসে একটা ইনফেকশন আছে। মেডিসিন চলছে, তবে বাড়াবাড়ি হলে অ্যাডমিট করতে হতে পারে হসপিটালে। এই ব্যাপারেই আপনাকে জানানো ছিল। মনটা আরো খারাপ হয়ে গেল পল্লবী। যে কথাটা বলতে এসেছিল আশ্রম ইনচার্জকে আর বলে উঠতে পারেনি। সে বলতে পারল না যে আজই তার আশ্রমে শেষ আসার দিন। সে তার সন্তান পিহুকে ছেড়ে চলে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে তার। বিয়ের পর সৌরভ তাকে নিয়ে দিল্লি শিফট করবে। সে বিয়ে করে সংসার করতে চলেছে। তোর স্মার্ট হ্যান্ডসাম ডক্টরকে তখন ইদানিংয়ের খোশমেজাজ বয়ফ্রেন্ড যে তার হাজবেন্ড হবে, এবং পল্লবীর সব রকম খামখেয়ালি যে সে এবং তার পরিবার মেনে নেবে, না, সেটা পল্লবীর মা রীনা দেবী পল্লবীকে ভালো করে মনে রাখতে বলেছেন। খামখেয়ালি? হ্যাঁ, মেয়েটা খামখেয়ালি বটে। না হলে পরের মেয়েকে নিয়ে কেউ না দেখে তা করে? পিহু তো তার নিজের মেয়ে নয়। 5 বছর আগে যখন তাদের হসপিটালে পিহু জন্মালো, তখন পিহুর মা তাকে জন্ম দিয়ে শেষ নিঃশ্বাস নিয়েছিল। পিহুর বাবাও পিহুকে স্বীকার করেনি। একে তো পিহু মেয়ে, তারপর মাকে জন্মেই খেয়ে বসেছে, তাই পিহুর বাবা পালিয়ে গিয়ে গা বাঁচায়। সেদিন অনাথ শিশুটির কান্না মেনে নেয়নি সদ্য জয়েন করা ডক্টর পল্লবী সেন। বাড়িতে না জানিয়েই দত্তক নিয়েছিল মেয়েটিকে, আদর করে নাম দিয়েছিল পিহুকে বাড়িতে নিয়ে এলে পল্লবীর শিক্ষিত বাবা মা এবং ডক্টর সৌরভ বসু তা ভালো চোখে দেখেনি। সৌরভ কার্যত কথা বলা বন্ধ করে দিয়েছিল ওই সময়। পল্লবীর মা সাফ জানিয়ে দেয়, এই বাড়িতে ও মেয়ের জায়গা হবে না। সমাজ কি বলবে? মেয়ে মানুষ যতই শিক্ষিত হয়ে যাক না কেন, নিজের পায়ে দাঁড়াক না কেন, সমাজ তাকে নুয়ে কুকথা বলতে ছাড়ে না। অগত্যা পল্লবী এই উদয়নে ছেড়ে যায় পিহুকে। কিন্তু মায়া বড় অদ্ভুত বাঁধন, তা কাটাতে পারে না পল্লবী, পারেনি পল্লবী। পল্লবী গাড়িতে উঠে বসে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এই বিয়ে সে করবে না। যে ভালোবাসা তার ভালোবাসার মান রাখে না, রাখতে জানে না, সেই ভালোবাসায় আটকে থাকতে চায় না পল্লবী। যে সম্পর্কে জড়াতে গেলে পিহুর সঙ্গে সম্পর্ক ছেড়ে আসতে হবে, সে সম্পর্কে জড়ানোর আর কোনো অর্থ সে খুঁজে পায় না। বাড়িতে বিয়ের তোড়জোড়, কেনাকাটা, আত্মীয়দের আনাগোনা, এত বড় সিদ্ধান্ত জানানোর অবকাশই গত 2 দিন ধরে পল্লবী খুঁজে বেরিয়েছে। আজ চেম্বার থেকে ফেরার সময় মনে হলো আর দেরি করলে চলবে না, আজই বাড়ি ফিরে মাকে জানাবে সে। আমি এই বিয়েটা করবো না মা। রীনা দেবী স্তম্ভিত হলেন না, শান্তভাবে বললেন, সারাদিন পর বাড়ি ফিরেছ, ডিনার করে রেস্ট নাও। যা বলার কাল বলো। রাত 11টা নাগাদ ফোন এলো সৌরভের। পল্লবী ফোনটা ধরেনি, মাথাটা ধরেছে খুব। মনে হলো ফোনটা অফ করে একটু ঘুমানোর চেষ্টা করবে। ফোনটা হাতে নিতেই আবার ফোন এলো, তবে সৌরভের নয়, আশ্রমের ইনচার্জ মিসেস দত্তের। ফোনটা ধরল পল্লবী। ফোনটা বিছানায় পড়ে গেল পল্লবীর হাত থেকে। কয়েক মুহূর্ত পাথরের মতো বসে রইল সে। পিহু আর নেই। হঠাৎ মারাত্মক অ্যাস্তমা অ্যাটাক
আর তারপরেই সব শেষ। এটুকুও সময় দেয়নি মেয়েটা। জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ে পল্লবী। সকালে জ্ঞান ফিরে সে দেখে সামনে মা রীনা দেবী দাঁড়িয়ে। ওঠ মা, আজ তো আসবে ও বাড়ি থেকে তোকে আশীর্বাদ করতে। ওঠ 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 ওঠ, উঠে রেডি হয়নি চটপট। পল্লবীর মুখ দিয়ে কোনো কথা বের হয় না, নিষ্পলক ভেজা চোখে তাকিয়ে থাকে। রীনা দেবী খাটে বসে বুকে জড়িয়ে ধরেন মেয়েকে। দুজন মা ফুঁপিয়ে কেঁদে ওঠে।